রাধে রাধে, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। আজ হচ্ছে রাস পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই শুভ রাসযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং বড়দের জন্য রইল আমার প্রণাম। সকলে খুব আনন্দের সাথে রাস দেখুন, প্রচুর ঘোরাঘুরি করুন, সেই সাথে জমিয়ে খাওয়া দাওয়া করুন। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হচ্ছে নিরামিষ ঝিঙে পোস্ত। যে কোনো অনুষ্ঠানে, পূজা পার্বণে বা বাড়িতে কখনো কোনো অতিথি আসলে যদি ঘরে কয়েকটা ঝিঙে পড়ে থাকে তবে নিরামিষ এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। নিরামিষ দিনে এইভাবে একবার নিরামিষ ঝিঙে পোস্ত তৈরি করে দেখুন, কথা দিচ্ছি প্রত্যেকে এক মুঠো ভাত বেশি খেতে বাধ্য হবে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে এবং বুঝতেই পারবে না যে এটা আদতেই কি ঝিঙের রেসিপি। মানে স্বাদটাই কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এক কথায় অমৃত অসাধারণ লাগে খেতে। তো বিশেষ কিছু উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করেছি আজকে এই নিরামিষ ঝিঙে পোস্ত। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, নিরামিষ ঝিঙে পোস্ত তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ঝিঙে। ঝিঙে ছাড়া ঝিঙে পোস্ত কীভাবে হবে, তাই না? তো যাই হোক, দেখুন আমি কিন্তু ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে ডুমো ডুমো করে খোসা ছাড়িয়ে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। ঝিঙেগুলোকে অবশ্যই এরকম সাইজে বানানোর চেষ্টা করবেন। এছাড়া বন্ধুরা, আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলু। তো দেখুন এখানটায় কিন্তু আমি আলুগুলোকেও ডুমো ডুমো সাইজ করে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি আমি একটা পাকা টমেটোকে খুব সুন্দরভাবে ছোট ছোট ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি, এবং নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তবে আদা এবং লঙ্কার পরিমাণটা, বিশেষ করে লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খান সেই হিসেবে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবারে বন্ধুরা, এদিকে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি চিনে বাদাম, কাজু বাদাম, মগজদানা এবং পোস্ত। যেহেতু ঝিঙে পোস্ত করছি সেই জন্য পোস্তটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তো এই সমস্ত উপকরণই কিন্তু খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নেব। এদিকে শুকনো মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, 2 চামচ পরিমাণ গোটা ধনে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 1 চামচ পরিমাণ মৌরি। তো বন্ধুরা চলুন এবার ঝটপট রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক। তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তবে আপনারা চাইলে ঝিঙে পোস্তটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। আমি সানফ্লাওয়ার অয়েলে, মানে আমি সাধারণত রিফাইন অয়েলটাই বেশি খাই, তো সেই জন্য রিফাইন অয়েলেই করছি। এখানটায় দেখুন আমি ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে, হাফ চামচের একটু কম পরিমাণ মৌরি, একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। তো এই সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছিল। এই পর্যায়ে আমি যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ নুন এবং দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এতে করে আলুর কালারটাও বেশ ভালো আসবে এবং আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেতর থেকে নরম এবং সফট হয়ে আসবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং ফোড়ন। ঝিঙে পোস্তয় কিন্তু হিং ফোড়নটা ভীষণই ভালো যায় এবং অসম্ভব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো বন্ধুরা দেখুন এদিকে আলুটা তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি যে আদা, কাঁচা লঙ্কা এবং গোটা মশলা, টমেটো নিয়েছিলাম সেগুলোকে একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এবারে এই পেস্ট মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে পেস্ট মশলাটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে লাগবো। এদিকে আমি আলুটাকে মশলার সাথে ভাজতে ভাজতে বাকি মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চামচের হাফ পরিমাণ জিরে গুঁড়ো এবং সেই সাথে দিয়েছি 1 চামচের হাফ পরিমাণ, মানে হাফ চা চামচ ধনে গুঁড়ো। তো এই সমস্ত মশলার উপকরণ দিয়ে এবারে খুব সুন্দরভাবে আলুর সাথে কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু খুবই সাবেকিয়ানাভাবে ঝিঙে পোস্ত তৈরি করছি, মানে একদমই সিম্পল, খুবই অল্প মশলায় অল্প তেলে। এইভাবে যদি একবার ঝিঙে পোস্ত তৈরি করে খান শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো, মানে কোনো রকম শরীরে অ্যাসিডিটি বা বাকি কোনো সমস্যার সম্ভাবনা থাকে না। দেখুন চেষ্টা করি রান্নাটা একটুখানি হেলদি ওয়েতে তৈরি করার। তো যাই হোক দেখুন এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে, পোস্ত এবং কাজু মগজদানার পেস্ট। তো এটা পুরোটা দেবো না, কিছুটা পরিমাণ দেবো এবং কিছুটা পরিমাণ রেখে দেবো।
মানে বাকিটা ঝিঙে পোস্তটা হয়ে আসার আগে দিয়ে দেবো। তো যাই হোক দেখুন হাফ পরিমাণ দিয়ে দিয়েছি এবং হাফ পরিমাণ রেখে দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি আরেকটুখানি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা ঝিঙে পোস্তটা নামানোর আগেও কাঁচা দিতে পারেন। তো আমি আবার একটু কাঁচা মশলার গন্ধ যেটাই বলুন, সেটা বাদামের পেস্টই বলুন, একটু অপছন্দ হয় আমার, সেই জন্য আমি কিন্তু মশলার সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ কাঁচা দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তো দেখুন এদিকে তো আলুটা খুব সুন্দরভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জল অল্প করে। এইবারে খুব ভালোভাবে আর একটু মশলাটাকে, তো বন্ধুরা দেখুন এদিকে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে এই পর্যায়ে আমি যে ঝিঙেগুলোকে বানিয়ে রেখেছিলাম, বানিয়ে রাখা ঝিঙেটার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মশলার সাথে ঝিঙেটাকে কিন্তু একটু ভেজে নেব। কখনোই ঝিঙে কিন্তু আগে থেকে ভেজে তুলে নেবেন না, বা ঝিঙেটাকে একদমই আগে দিয়ে ভাজতে শুরু করবেন না আলুর সাথে, তবে কিন্তু ঝিঙে একদম গলে যাবে, যেহেতু ঝিঙে হচ্ছে একটা জলসানো নরম সবজি। তো সেই জন্য দেখুন এইবারে কিন্তু ঝিঙেটা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু আমি এবার মশলার সাথে ঝিঙেটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ঝিঙেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়েছে এবং ঝিঙে থেকে কিন্তু হালকা জল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা করে অল্প পরিমাণে জল। ঝিঙে পোস্তে কিন্তু খুব বেশি একটা জল দেওয়া যায় না, তবে কিন্তু পোস্তর স্বাদটা ঠিকঠাক থাকে না। তো দেখুন এবারে কিন্তু খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা আপনারা একবার নিজেরাই কালারটা দেখুন যে কতটা সুন্দর এসছে। বাড়িতে একবার এইভাবে ঝিঙে পোস্ত তৈরি করে দেখবেন, অপূর্ব অমৃতের মতো লাগবে। তো যাই হোক এইবারে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ঝিঙে পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে, 5 মিনিটের একটু কম হয়েছে। তো দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি যে পোস্ত, কাজু, মগজদানা এবং চীনাবাদামের পেস্ট ছিল, সেই পেস্ট মশলাটা। তো এইবারে এটা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে আর একটু ফুটিয়ে নিতে হবে। আর সেই সাথে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তো খুবই অল্প মশলা আমি ইউজ করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট মতো হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এদিকে ঝিঙে পোস্ত তো রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ঘি দিলে কিন্তু পোস্তর স্বাদ ভীষণই ভালো লাগে, মানে স্পেশালি আমার তো ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি যখনই কোনো পোস্ত তৈরি করি তার আগে একটু নামানোর আগে ঘি দিয়ে দিই। তো এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তবে আপনাদের যদি ঘিটা অপছন্দ হয় আপনারা স্কিপ করে যাবেন। তো বন্ধুরা দেখুন এদিকে গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে আছে। এই পর্যায়ে নামিয়ে নেব এবং ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। তো চলুন আমি একটা পাত্রে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের এই অপূর্ব অমৃত স্বাদের নিরামিষ ঝিঙে পোস্ত। আমি কিন্তু একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না বেশি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং সেই সাথে খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, মানে খুবই সুস্বাদু। দুপুরে গরম ভাতের সাথে এরকম ঝিঙে পোস্ত পরিবেশন করলে প্রত্যেকেই কিন্তু এক মুঠো ভাত বেশি খেতে বাধ্য হবেই হবে, এটুকুনো কথা দিচ্ছি। তো আপনাদেরকে দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি মানে ঝিঙেটা কতটা সফট হয়েছে। মুখে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আদৌ ঝিঙে নাকি অন্য কিছু, মানে স্বাদটা ফ্লেভারটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো খুবই ঘরোয়া সাবেকিয়ানাভাবে তৈরি করেছে কিন্তু আজকের এই ঝিঙে পোস্ত। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন। সেই সাথে যদি আপনারা ভিডিওটা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকতে একদম ভুলবেন না। তো নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।